বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করব এটা ডক্টর ইউনূস সাহেব এবং বাংলাদেশের নির্বাচন, কিন্তু এর আগে আপনাদেরকে একটা হাদিস শোনায় তারপরে শুরু করব। হাদিসটা বলার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝবেন বলার পরে। একবার আল্লাহর ফেরেশতারা আল্লাহরে জিজ্ঞেস করতেছে, তাদের চিন্তা হয়েছে যে দুনিয়ায় যে আল্লাহ এই মানুষ বানাইছে, এত কিছু বানাইছে, সবচেয়ে শক্তিশালী জিনিস কি বানাইছে। তো ফেরেশতারা তখন গিয়ে আল্লাহরে বলল যে আল্লাহ, পৃথিবীতে তুমি অনেক জিনিস বানাইছো, কিন্তু সবচাইতে শক্তিশালী জিনিস কি বানাইছো? তা আল্লাহ বলল পাথর। তো তারপরে আবার ফেরেশতাদের মাথায় এসে যে আল্লাহরে আবার জিজ্ঞেস করি, এই পাথরের চেয়ে শক্তিশালী তো নিশ্চয়ই কিছু বানাইছো। তো কি বানাইছে? লোহা। তখন আল্লাহ যখন বলল লোহা, তখন ফেরেশতাদের আবারও কিউরিওসিটি জায়গা গেল যে লোহার পরেও নিশ্চয় আল্লাহ কিছু বানাইছে। তো বলল যে লোহার পরে আমি আগুন বানাইছি। এখন এই যে পাথর যে বানাইছে আল্লাহ তাআলা, সেই পাথরের ক্লারিফিকেশনটা দিতেছি আপনাদেরকে। পাথরের পরে যে আল্লাহ লোহা বানাইছে, শক্তিশালী, যে আল্লাহ বলতেছে যে পাথরকে এই লোহা দিয়ে হাতুড়ি দিয়ে বাইরে ভাঙেন, তাহলে শক্তি কার বেশি? লোহার বেশি। লোহার পরে কি চলে এলো? আগুন। তো আগুনটা কেন? তাহলে আগুনের পজিশন হলো থার্ড পজিশন, হলো আগুনের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালীর মধ্যে। কেন? এই লোহাকে আগুন দিয়া, তাপ দিয়া গালায় ফেলায়। তাহলে কার শক্তি বেশি? আগুনের শক্তি বেশি। এখন আগুনের যেহেতু শক্তি বেশি, আগুন তৈরি হয়েছে আপনার জিন, আগুন দিয়া জিন তৈরি করছে আল্লাহ, আর মানুষকে বানাইছে মাটি দিয়া। এই হাদিসটা অনেক কিছু বুঝার আছে, শিখার আছে, খেয়াল করে শুনেন আপনারা। তো আগুনের পরে কি বানাইছে? তখন আল্লাহ বলছে যে হ্যাঁ, আগুনের পরে আমি বানাইছি। কি বানাইছে আল্লাহ? পানি। কেন পানি? আপনি যদি আগুনের উপরে পানি ঢালেন, আগুন কি থাকে? তাহলে শক্তিটা কার বেশি বলেন? তো তখন ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞেস করছে যে আল্লাহ, এই যে তুমি পানি বললা, পানি নিশ্চয়ই তাহলে পানির চেয়েও শক্তিশালী কিছু বানাইছো। হ্যাঁ, আমি বানাইছি। কি বানাইছো তুমি পানির চেয়ে শক্তি? না, তো পানির চেয়ে শক্তিশালী জিনিসও আল্লাহ বানাইছে, যেটা আমি আপনাদেরকে লাস্টের দিকে বলব। ওর পর আরো দুইটা জিনিস আল্লাহ বানাইছে, খুবই শক্তিশালী, হাদিসে আছে। এখন যেটা বলার উদ্দেশ্য, যেই কারণে আমি আজকে আপনাদেরকে এইটা বললাম, এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলবো। জামাতে ইসলাম একটা দল, যারা যুদ্ধের সময় আমাদের মা বোনদের ইজ্জত, আমাদেরকে মারছে, তার অগণিত, যেটার বিচার আজ পর্যন্ত ঠিকমতো সঠিকভাবে করে নাই সরকার। ইভেন আপনার এরা মাপও চায়নি। এখন ওনারা ক্ষমতায় আসতেই হবে ওনাদেরকে। এই ক্ষমতায় আসার জন্য ওনারা যা যা করা দরকার সব করতেছে। আর বিএনপির যারা বিএনপি করতেছে, যারা প্রবীণ নেতা কিংবা বিএনপির যারা নেতা, এরা এত ধনী না, কারণ বিএনপির কোনো বিজনেস ছিল না। জামাতের পুরো একটা বিজনেস আছে, তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, এইটা ওইটা সব বিজনেস তাদের আছে, সব বিজনেস তারা করে। বিএনপির এইরকম কোনো প্রতিষ্ঠান নাই যেইটায় তারা বিজনেস করবে। জামাতের হাউজিং আছে, তারা বিল্ডিং বানাইতেছে, তারা ওষুধ ফ্যাক্টরিতে, এমন কোনো কাজ নেই তার। এটা ভালো জিনিস, দেশের উন্নয়ন হইতেছে, উন্নতি হয়, খারাপ কিন্তু আমি বলি নাই। কিন্তু বিএনপির ভাই এটা নাই। বিএনপির কর্মীদের নিজের পকেটের পয়সা দিয়ে আইসা রাজনীতি করতে হয়েছে এবং করে। আর যারা মনে করেন মন্ত্রী বহু টাকা পয়সা কিছু কামাইছে, কামায় নাই তা তো না, এটাও আমি বলতে পারবো না, তারা আর বিএনপি করে নাই।
বিএনপি থেকে সরে গেছে, বিদেশে চলে গেছে। এখন আপনারা কইতে পারেন আপনিও তো বিদেশে চলে গেছেন। হ্যাঁ ভাই, আমি চলে এসেছি। আমি যদি ওই দিন না আইতে পারি, আমার নামে 3টা ওয়ারেন্ট, না আইতে পারি, তার 15 দিনের মধ্যে আমি অ্যারেস্ট হয়ে যাই। তো জেলে থাকার চাইতে এখানে থাকা ভালো। আইসা আমি শুরু করছি ইউটিউব, আইসা বিভিন্ন সময় এইসব কথা বলি। হ্যাঁ, তো এর মধ্যে আন্দোলন হয়ে শুরু হয়ে গেল আপনার বাচ্চাদের আন্দোলন, বাংলাদেশে বিরাট বড় আন্দোলন। এই আন্দোলনের বাচ্চারা, আন্দোলনের শুরু হইল তাদের কোঠা নিয়ে, মুক্তিযোদ্ধা কোঠা। সেই কোঠা থেকে সরকারি নামাই দিছে তারা। আর বিগত এই 17 বছর 15 বছর বিএনপি বলেন, জামাত বলেন, সবাই মিলা, বাকি অনেক দল আছে যেগুলি আমি নাম জানি না, সরি, কিছু মনে করেন না আপনারা। অনেক দিন যাবত দেশের বাইরে, আমি প্রায় 10 বছর 11 বছর, ভুলেও গেছি অনেক কিছু। অনেক নেতাদের নামও বিএনপির ভুলে গেছি, যারা ধরেন কষ্ট করছে, এত কিছু করছে। হ্যাঁ, আমরা যারা মনে করেন ভোট দিতে পারি নাই, পালাই চলে আইসি এই দেশে, অনেকেই চলে আইসে বিএনপির, বহু লিডাররা বিদেশে চলে আইসে, নাহলে তারাও এরকম আয়নাঘর জেলখানায় থাকতো। আবার যারা ছিল তাদেরকে সাদা কাগজে সাইন করাই নিছে। যে কথাটা আমি বলি আপনাদেরকে, তারেক রহমানের কাছ থেকেও সাইন করাই নিছে। এটা সম্পূর্ণ অবৈধ কাজ। আপনারা যে সংস্কার করলেন, এই সংস্কারের মধ্যে কি এটা বলছেন যে যে আমাকে দিয়ে আপনি জোর করে সাইন করায় ঘাটটা ধরে দেশ থেকে বাইর করে দিলেন, দেশের চিকিৎসা করতে দিলেন না? আমার কিচ্ছু করার ছিল না। আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক বসে রয়েছেন, 14 লক্ষ লোক, 14 লক্ষ কর্মচারী, আর আর্মি থেকে শুরু করে এইগুলি সব আপনি পিস্তল সহ, আর্মস সহ নিছেন। এখন তো এগুলো তো আমি সন্ত্রাসী করতে পারি না, কারণ এটা সরকারি বৈধ। ওনাকে দিয়ে আপনি যা খুশি তা করতে পারবেন, করাইতে পারবেন, বেশি দিন না। কারণ আপনি ডক্টর ইউনূস সাহেব, এনসিপি আপনি খুলছেন, এনসিপি আপনার নিজের দল, ওই এনসিপি যাই এখন জয়েন করছে জামাতের সাথে, যেন শক্তিটা বাড়ে। এটা সাধারণ মানুষ বুঝে ফেলাইছে। তার মানে এনসিপি যে আপনি বানাইছেন, এটা টোটালি জামাত, এবং আপনি নিজেও জামাতের লোক। আপনি যদি 12 তারিখে নির্বাচন না দিতে পারেন, আপনার এই নোবেল যে কই যাইব আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার মান, ইজ্জত, সম্মান কিচ্ছু থাকবে না। আপনারও থাকবে না, সেনাবাহিনীর প্রধানেরও থাকবে না। আর বাংলাদেশের প্রেসিডেন্ট সম্বন্ধে আমি আগেও বলছি, এখনও বলি, উনি মিলাদ পড়ায়, অ্যান্টি কারাপশনে আসিল, উনি বহু টাকা পয়সা উনি ওখানে কামাইছে, ওনার কোনো বদনাম নেই। ওটা বাংলাদেশের মানুষও জানে। এখন আপনারা ধান্দা করতেছেন 11th আওয়ারে। যদি জামাত দেখে এই 7-8 দিন 10 দিন 3 দিন আগে বলবে যে আমরা নির্বাচন ফেয়ার হবে না, যেহেতু জনসমর্থন তাদের নাই, তারা বলবে আমরা নির্বাচন করব না। লেখা রাখেন আমার কথাটা। বাংলাদেশের মানুষ যারা এই ভিডিওটা দেখেন, আরেকজনের দেখতে সাহায্য করেন, এটা আপনাদের কাজে দিবে। তখন কি হইব? ডক্টর ইউনূস সাহেব বলবে নির্বাচনটা বন্ধ করে দিতে হবে, নির্বাচন বন্ধ করে দিতে হবে। তখন উনি বন্ধ করে দিয়া প্লেন ফিল্ড বানাইতে হবে আমাদের। উনি 2 বছরে প্লেন ফিল্ড বানাইতে পারে নাই, বুঝছেন? এই ঘোষণাটা উনি দিয়া নির্বাচনটা বানচাল করার একটা ধান্দা উনি দেখেন 11th আওয়ারে করব। এখন আপনারা বলবেন আপনি কেন আইছেন? অনেক কথা, অনেক কিছু বিএনপি বলতে পারে না। আমরা ওই দেশের সিটিজেন, ওই দেশের রাজনীতি করছি। বিএনপির এরশাদ সরকার বলেন, মুক্তিযোদ্ধা বলেন, রাজপথে ছিলাম। এই যে এইবার বাচ্চারা করছে, যতদিন ঘরে ছিলাম অতদিনই রাজপথে ছিলাম। আমাদের কিছু করার নেই, কিন্তু দেশে বসে আমাদের কথা বলা, আমেরিকা বসে কথা বলার অধিকার আছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি বহু জ্ঞানী মানুষ ভাই, আমাকে এত জ্ঞান নেই, কিন্তু এইটুক বুঝি যে আপনার ওই চেয়ারটা ছাড়তে ইচ্ছা করতেছে না আপনাদের কারোই। ওইটা কিন্তু আপনার বাপদাদার চেয়ার না, ওইটা আমাদের সাধারণ জনগণের চেয়ার। ওইটার মধ্যে আমরা যারে ভোট দিব সে 5 বছর আরামসে থাকবো। 5 বছর পর উনিও ওইটা ছেড়ে দিব। ওইটা উনাদেরও বাপদাদার চেয়ার না। যদি মনে করে যে হ্যাঁ উনাদের বাপদাদার চেয়ার, তাহলে হাসিনা আব্বার যা হয়েছে, এরশাদ সাহেবের যা হয়েছে, তাদেরও তাই হবে। টেনশন করেন না। এখন জামাত যেই চিন্তা করছে, এখন এইটার থেকে যদি মনে করেন আমাদের বিএনপি যারা করি, যারা সাধারণ মানুষ আমরা বিএনপির ভোট দেবো, যেই দিন এই কথা ডক্টর ইউনূস বলবে যে জামাত এখানে থাকবে না, জামাত ইলেকশন করবে না, এর জন্য আমরা সময় চাই, এই করব, ওই দিনই আমরা সব বাংলাদেশের মানুষ, যেইভাবে তারেক রহমানরে আপনারা অভিনন্দন জানাইছেন, যেইভাবে বেগম জিয়াকে আপনারা অভিনন্দন জানাইছেন, শেষ সময় ওনারে যে সম্মান দিছেন দেশ বাঁচানোর জন্য, ওর চাইতে ডবল আপনাদের ওদিন করতে হবে।
প্রয়োজন পড়ে আমরাও দেশে আসবো। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? দয়া কইরা এই ভিডিওটা যেই দেখবেন সেইটা শেয়ার করেন, নাইলে দেশের ক্ষতি হবে। এখন হাদিসের শেষ অংশটা আপনাদেরকে বলি, যেটা ওইখানে শেষ করিনি, ইচ্ছা করি বলিনি, যে শেষটা আপনারা একটু শুনতে হয়তো চাইবেন। পানি, এই যে আল্লাহর ফেরেশতারা আল্লাহরে জিজ্ঞেস করলো যে আল্লাহ পরে কি শক্তিশালী বানাইছো? বললো পানি। আগুনের পরে পানি, তার মানে আগুনের নাম্বার কত? 3, আর পানির নাম্বার কত হইলো? 4। তো এখন আল্লাহর ফেরেশতারা আবারও জিজ্ঞেস করলো যে আল্লাহ, তুমি তো নিশ্চয়ই এই পানির চাইতো নিশ্চয়ই শক্তিশালী কিছু একটা বানাইছো। বললো হ্যাঁ বানাইছি। তো আল্লাহরে কি বানাইছো? বাতাস। এই বাতাস দিয়া কি করে? এই পানির আসমানে তুলে ফেলা। এই বাতাস আপনারা বাসায় লাগাইছেন, মোটর লাগাইছেন না? এটা কি? বাতাস দিয়া মোটরের পানিতে দিয়ে 10 তলা 20 তলা 25 তলায় তুলেন, সেই বাতাস। এখন ফেরেশতারা আবার চিন্তায় পড়ছে, যা আল্লাহর তো জিজ্ঞেস করতে হয়, বাতাসের নিচেও নিশ্চয়ই, বাতাসের পরেও নিশ্চয়ই কিছু বানাইছে আল্লাহ। তো বলছে যে হ্যাঁ বানাইছি, বাতাসের পরেও আমি বানাইছি। কিন্তু ওইটা আবার পরে কই আপনার, একটা হাদিস করে নেই। হাদিসটা হইল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এক মুসলমান যদি আরেক মুসলমানের ক্ষতি করো, আমি মুসলমান তোমাদের জন্য, ওই মুসলমানের জন্য আমি সাফায়াত করব না। ছোট্ট, যদি কোনো আলেম থাকেন এটার উপরে কথা কয়ে দেখান, বাংলাদেশের কোনো আলেম থাকলে। তো যার জন্য রসুল সাফায়াত করবে না, সে দোজকে ছাড়া তার আর কোনো রাস্তা নাই। বাংলাদেশের আলিম বলেন আপনারা বেহেশতে যাইতে পারবে? তো যুদ্ধের সময় এই জামাত কি করছিল? মুসলমানগো চুমা দিছিল, আর কি করছিল এটা আপনারা জানেন। রসুল কি তাদের জন্য সাফায়াত করবে? আজকে যে পাকিস্তানের এই দুর্দশা, এইটাও একটা কারণ, মনে রাখেন। এই যে আমাদেরকে মুসলমান হয়ে মারছিল, এটার বিচার ওই দিন হবে। এখন আপনাদের বাতাসের পরে আল্লাহ কি বানাইছে এইটা বলে যাই, এইটা বলে শেষ করব। এখন ফেরেশতারা জিজ্ঞাইতেছে আল্লাহরে, আল্লাহ বাতাসের পরে তুমি কি বানাইছো? হ্যাঁ বানাইছি। কি বানাইছো? মাটির তৈরি মানুষ। মাটির তৈরি মানুষ। মানুষ কি জানেন? এই পাথর, এই লোহা, এই আগুন, এই পানি আর এই বাতাস সব কন্ট্রোল করতে পারে এই মানুষ। পারে না? আপনারা পারেন না এগুলি কন্ট্রোল করতে? কি আমি ভুল বলতেছি? আল্লাহ কি ভুল বলছে? আপনারা সেই মানুষ যারা পৃথিবীতে আছেন, আমরা যারা সারা পৃথিবীতে আছি, তারা সবাই এইরকম ক্ষমতাবান, কিন্তু আমরা এই ক্ষমতা কাজে লাগাই না। আমরা কোথায় গেছি জানেন? নাম্বার 3-এ, আগুনে, শয়তানের সাথে চলে গেছি। আমরা সাধারণ মানুষ, সোজা আমাদেরকে দয়া করে ভোট দেওয়ার অধিকারটা দেন ডক্টর ইউনূস সাহেব। আপনি 2 নম্বর কিছুতে যায়েন না, কারণ আপনি যে নামাজ টামাজ পড়তে বসেছেন 2-4 জায়গায় দেখছি, আপনি নামাজ ঠিক মতো পড়তে পারেন না। আমেরিকা বৈশা বললাম, জানি না আপনারা কোনো কিছু জিগাইলে ইসলাম সম্বন্ধে আপনি ঠিক মতো উত্তর দিতে পারবেন কিনা। দয়া করে নিজের বদনাম করেন না। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে আরেকজনে দয়া করে শুনতে দেন, উপকার হতে পারে। আল্লাহ হাফেজ।